হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি একটু আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই সময় সাধারণত আমি ভিডিও করি না, কিন্তু কাল অনেক রাতে ভিডিওটা মানে যে সম্বন্ধে ভিডিওটা করছি সেই খবরটা অনেক রাতে দেখেছি আমি। তার জন্য ওই রাতে আর ভিডিও নিয়ে বসিনি, সম্ভব হয়নি। ওই জন্য সকালেই একটু করলাম। সেটা কি? আচ্ছা, তার আগে আমি বলে নিই, যারা আমার ভিডিওটা দেখছো বা ভালো লাগে যাদের, তারা সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব না করা থাকে, আর লাইক কমেন্ট শেয়ারটাও করে দেবে। আচ্ছা, যেটা বলতে এসছে সেটা হচ্ছে এই যে এখন হঠাৎ করেই দেখলাম যে আমাদের টিনা আহ, একজনকে তো স্ট্রাইক দিয়েছিল আগের দিন, মানে গতকালের আগের দিন। আচ্ছা, কালকেও একজনকে স্ট্রাইক দিয়েছে। আচ্ছা, তার আগের দিন যাকে স্ট্রাইক দিয়েছিল সেটা নিয়ে বলার কিছু ছিল না, কিন্তু গতকালে যাকে স্ট্রাইক দিয়েছে সত্যি আমি বলছি, আমি মন থেকে খুব খুশি হয়েছি। কেন খুশি হয়েছি? কাউকে স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটা উড়িয়ে দেওয়া মোটেও কারো কাম্য হওয়া উচিত নয়, উচিত না। কারণ কন্ট্রোভার্সি যারা করে তারা আম, তাদের দিক দিয়ে কন্ট্রোভার্সি করছে, কারোর অপকার করাটা তাদের মোটিভ হওয়াটা উচিত না। হ্যাঁ, কিন্তু কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, এতটাই পাবলিক কন্ট্রোভার্সি করতে করতে প্রাইভেট স্পেসে ঢুকে যায়, তারপরে সেটাও ছেড়ে দিলাম, গুজব ছড়ায়, অ্যাকচুয়ালি গুজব ছড়ায়, অপপ্রচার ছড়ায়। এবং সত্যি কথা বলতে কি, যেটা আমি আমার ভিডিওতে এর আগেও বলেছি, যে বিশ্রীভাবে ফিজিক্যালি একটা আক্রমণ করে, মুখে, মৌখিকভাবে, নট প্রেজেন্টলি, মৌখিকভাবে ফিজিক্যালি আক্রমণ করে। এটা মানে এত নোংরামো, এত মানে অকওয়ার্ড লাগছিল। কদিন বেশ শুরুর থেকেই এই ভিডিওগুলো দেখে আসছিলাম, তার জন্য মনে মনে একটা অস্বস্তিও ক্রিয়েট করছিল। এবং সত্যি বলতে কি, আমি এর আগেও বলেছি যে টিনা কী করে এগুলোকে সহ্য করে, বা এগুলোর বিরুদ্ধে কেন কোনো স্টেপ নেয় না অ্যাকচুয়ালি। কাজেই যখন এই স্টেপটা কালকে রাত্রে আমরা দেখতে পেয়েছি, মানে আমি দেখতে পেয়েছি, বিশেষ করে সবার তো নিশ্চয়ই দেখা হয়ে গেছে, আমি একটু লেটে দেখেছি, কিন্তু আমি কি বলবো, রাত্রে একটু শান্তিতে ঘুমিয়েছি অ্যাকচুয়ালি। এতটাও মানুষ বলে না, অন্যায় যে করে তার থেকেও বড় অপরাধী হয়ে যায় যে কিনা অন্যায় সহ্য করে। তাহলে অন্যায় সহ্য করাটাও কিন্তু আমাদের উচিত নয়। কার কথা বলছি আশা করি আপনারা বুঝে গেছেন। জাস্ট এন্টারটেনমেন্ট, অর্থাৎ ওই বাংলাদেশের কুলাঙ্গারের কথাটা বলছি। এত বাজে লাগে তার ভিডিও দেখতে। ভিডিও টু ভিডিও কথা বলো, তার ভুল ত্রুটি দোষ এগুলোকে টেনে আনো, সেগুলোকে নিয়ে তো বলার কিছু নেই, এরকম অনেকেই করে, অনেক ক্রিয়েটাররাই করছে। কিন্তু এর ক্রিয়েটিভিটিটা একটু অন্য মাত্রায়, অন্য লেভেলে চলে গেছে। মানে এর আক্রমণগুলো যে কি বিশ্রী, এবং কি তার বাজে ভাষা। আমরা বাংলা ভাষাকে এত গর্ব করি, এত গর্ব করি না আমরা বাংলাদেশের মানে বাংলাদেশ, এটা ইন্ডিয়া তো একসময় একই ছিল। বাংলা কালচারে বড় হচ্ছি, বাংলা সংস্কৃতি আমাদের রক্তে, সেই ভাষাটাকে আমরা এত সম্মান দেওয়ার চেষ্টা করি। আমরা হয়তো এটাও জানি বা অনেকে জানে না, তার জন্য বলছি, ইংল্যান্ডের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। তাহলে কতটা মানে সম্মান দেয়া হয়েছে আমাদের ভাষাকে, সেই ভাষাকে এই মাত্রায় এইরকমভাবে নোংরা লেভেলে প্রেজেন্ট করা, এই কয়েকজনের এটা বৈশিষ্ট্য, তার মধ্যে এ একজন। কেন? এইভাবে কেন? কন্ট্রোভার্সিকে দুর্নাম করা কেন? আমার হচ্ছে এটা কথা। কাউকে অ্যাটাক করেছে, সে স্টেপ নিয়েছে, আমাদের টিনা স্টেপ নিয়েছে, ওর যে বেসেই হোক নিয়েছে, স্ট্রাইক দিয়েছে, সেটা ওর দিক দিয়ে ও দিয়েছে। কিন্তু আমি বলি, কেন কন্ট্রোভার্সিকে এত নোংরামো, এত নিচু পর্যায়ে কেন নিয়ে যাওয়া হচ্ছে? আমরা কি কন্ট্রোভার্সির আরেকটা যদি ভালো বাংলা হতে পারে সেটা হলো সমালোচনা। হ্যাঁ, এটা সমালোচনাটাকে কেউ আমরা ভালোভাবে নিই না। কিন্তু সেটাকে যদি একটা সুস্থ ভাবে করা যায়, সুস্থভাবে বলা যায়, তাহলে সেটা কিন্তু সেই লেভেলে যায় না। চেষ্টা করতে কোন দোষ, তাই না? আমরা আমাদের শিক্ষার বহিঃপ্রকাশ ঘটাচ্ছি আমাদের মুখ দিয়ে, ক্যামেরার মাধ্যমে। সামনাসামনি তো কেউ নেই। কাজেই মুখটাকে নর্দমা, নোংরা, আবর্জনা করার কি প্রয়োজন আছে? অ্যাকচুয়ালি এটা আমার ভিতরের কথা, আমি এটা ক্যামেরার সামনে এনে বলছি। আমি যখন প্রথম
ইউটিউবের মধ্যে ঢুকি, ডেইলি ব্লগিংই তো দেখতাম, রান্নার চ্যানেল দেখতাম, ঘোরা বেড়ানোর ওগুলো দেখতাম। তা দেখতে, দেখতে যখন আমি কন্ট্রোভার্সি জোনগুলোয় এলাম, সবার কন্ট্রোভার্সি দেখতে, দেখতে আমার একটা জিনিসই মনে হয়েছিল যে কারণ অনেকেই কন্ট্রোভার্সিটাকে খুব নিচু নজরে দেখে। মানে আমি এটা ফেস করেছি। কীরকম? যখন কন্ট্রোভার্সিটা আমি বেছে নিই, অনেকেই আমায় বলেছে, "কন্ট্রোভার্সিতে এসো না। এটা খুব নোংরা জায়গা।" নোংরা জায়গা মিনস এখানে লোক তোমাকে অ্যাটাক করবে, তোমাকে বাজে কথা শুনতে হবে। আ আমি তখন মনে, মনে করেছি, দেখো, আম আমরা টিভিতে বা যেখানেই হোক যে আ চালিগুলো শুনি, সেখানেও কিন্তু লোক লোকের বিরুদ্ধে কথা বলে, বিরুদ্ধে মত দেয়, বিরুদ্ধে আম একটা চেঁচামেচি উচ্চ স্বরে কথা হয়। কিন্তু সবকিছুই কিন্তু একটা লিমিটে করে। কোনো নোংরা পর্যায়ে চলে যায় না। হ্যাঁ, সামান্যতম অ্যাটাক সে তো তর্ক-বিতর্কে হতেই পারে। কিন্তু সেটাকে আমি কারোর মান-সম্মান হানি করে করব না। হ্যাঁ, তার কাজটার উপর ভিত্তি করছে। মানে সে কী ধরনের কাজ করেছে সেই কাজের উপর ভিত্তি করে তাকে বিশেষণে ভূষিত করা উচিত। ঠিক কি না? কিন্তু সেটারও একটা কিন্তু লিমিটেশন আছে। সবই কিন্তু ভাষার উপর নির্ভর করে। আমাদের ভাষা কিন্তু অনেক। কাজেই আমরা চেষ্টা করব, আমি অনেক সময় অনেক ভাষা বলতে, বলতে মনে করি আরও কি ভালোভাবে বলা যায়। আসে না অনেক সময় মনে, তখন আমি অ্যাম স্টপ করে আবার সেটাকে ভেবে নিয়ে বলি, বাজে যেহেতু বলব না, একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তার জন্যই এত ভাবনা। তাহলে এই ভাবনাটুকু লোকের মনে থাকা উচিত। সবসময় সবাইকে নিচু করে নিজেকে উঁচু হওয়ার ইচ্ছা আমার একদমই নেই। কাজেই যখন এই স্ট্রাইকের কথাটা শুনলাম যে এদের থামাতে গেলে অন্তত এটা প্রয়োজন। কারণ এ থামবে না। এ থামার লোকই না। নাহলে এক নাগাড়ে একইভাবে, একই রকমভাবে এবং আরও অ উত্তরোত্তর বেড়ে যাচ্ছে তার আক্রমণের আ আ পরিমাণ। সেইটাকে থামানো সম্ভব হচ্ছে না। অনেক ধৈর্য। বলতে গেলে আমাদের টিনার অনেক ধৈর্য, অনেক দিন অপেক্ষা করে তবে আজকে ও এই স্টেপটা নিল। হ্যাঁ, ঠিক আছে, ভালো করেছে। এটা নেওয়া উচিত। অন্তত যারা আম ওই বিশ্রীভাবে আক্রমণ করে তাদের বিরুদ্ধে নেওয়া উচিত। কারণ টিনার বিরুদ্ধে অনেকেই অনেকভাবে ভিডিও করে, সবার এগেইনস্টে তো নেয়নি। তাহলে ওই চ্যানেলের এগেইনস্টে কেন? সেটা কিন্তু লোকের ভাবা উচিত। আর আরেকটা কথা, যেহেতু আ তার চ্যানেলটা স্ট্রাইক দেওয়ার পর আমি গিয়ে দেখেছিলাম তার রিঅ্যাকশনটা কী। সেখানে তাকে বলতে শুনলাম আ যে এই চ্যানেলে যেগুলো ও টিনার বিরুদ্ধে ভিডিও করেছে, তার ফলে নাকি টিনার প্রমোশন হয়েছে। মানে তার ভিডিও, টিনার ভিডিওর আম ভিউজ অনেক বেড়েছে তার ভিডিও দেখে। অবাক লাগছে, ওই উনি আ টিনার প্রমোশনাল ভিডিও চালিয়েছেন। তার মানে এটাই তো বোঝায়, তার ভিডিও দেখে যদি টিনার প্রমোশন হয়, তার মানে সে টিনার ফরেই ভিডিও, মানে টিনার প্রমোশনের জন্যই ভিডিওগুলো করেছিল। তাহলে এইখানে আমার একটা কথা এসে যায়, আ আমাদের দীপের কথা নিশ্চয়ই সবাই জানে আমি কাকে দীপ বলি। আচ্ছা, আমাদের টিনার হাসব্যান্ড। সে আ বলেছিল এই বাংলাদেশী যে কুলাঙ্গারটি আছে, তার খুব প্রিয় ভাই, প্রিয়জন। সে নাকি আমাদের দীপের হয়ে এই সমস্ত ভিডিও করে এবং সমস্ত খবর আম খুঁজে পেতে ওই চিপায়-চাপায় কোনাকাঞ্চি থেকে খবর টেনে এনে লোকের সামনে প্রেজেন্ট করে ভিতরের খবর এনে আমাদের দীপকে ভালো প্রমাণিত করার চেষ্টা করে। আর আমাদের টিনাকে সে যা তার মতে সেরমভাবে প্রমাণ করার চেষ্টা করে। তাহলে আজকে কি হলো? কথাটা তো কন্ট্রাডিক্ট করে গেল। মানে দীপ বলছে তার হয়ে কাজ করে ওই বাংলাদেশি কুলাঙ্গার, আর কুলাঙ্গারটা নিজে বলছে সে নাকি টিনার প্রমোশন করে। তাহলে কে সত্যি কথা বলছে ভাই? এটা তো আমাদের ক্লিয়ার করে দাও। নাকি বিপদে পড়েছো বলে আজকে মুখ দিয়ে রাম নাম বেরোচ্ছে? হতে পারে। আ যাই হোক, লোকে বিপদে পড়লে বা নিজের সুবিধার্থে অনেক রকম কথা বলে, অনেক রকম আ নিজেকে ভালো প্রমাণিত করার চেষ্টা করে, নিজের ফরে সবাইকে টানতে চেষ্টা করে। কিন্তু যেটা হবে সেটা তো হবেই। ভগবান জানে কি হবে। আর সবই ওপরওয়ালা দেখছেন। সে জানেন তার হাতেই সবকিছু। যার যা প্রাপ্য তিনি ঠিক তাকে বুঝিয়ে দেবেন এবং যার যেটা কর্মফল তাকে সেটা অবশ্যই ভুগতে হবে। এটা হলো পরিষ্কার কথা। এটা নেতিবাচক, জ্ঞানমূলক যাই বলুন না কেন, এটা কিন্তু একদম ধ্রুব সত্য। আ কর্মফল আমাদের মানে
যার যা কর্মফল তাকে এই জন্মেই শোধবোধ করে যেতে হবে। পরজন্ম ভুলে যদি কিছু থাকে তাহলে সেটা নতুন জন্ম হবে। এই জন্মে কর্মফল পরজন্মে আমাদের বহন করে নিয়ে যেতে হয় না। যা হয় এখানেই হয়ে যায়। এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি এবং অনেক ক্ষেত্রে শুনেওছি। আজও দেখছি। ঠিক আছে? কাজেই আমি দেখেছি এই বাংলাদেশি যে কুলাঙ্গারটার কথা আমি বলছি, এ যেসব ভিডিও করে, এর ভিডিওর উপর বেস করে অনেক ক্রিয়েটাররাই সেইগুলোকে নিজের মতো করে চালায়। আমি দেখেছি। কারণ এ যেটাই বলে সেটাকেই নিয়ে বেশ কয়েকজন ক্রিয়েটার আছে যারা কিনা সেই কথাগুলোকে আরও ডবল, ডবল করে প্রচার করে। তার মানে এ ইন্ধন দিচ্ছে আর ওরা সেগুলোকে লুফে, লুফে নিচ্ছে এবং সেগুলোকে চারপাশে ছড়িয়ে দেওয়া মানে শেয়ার করে দেওয়ার মতো ব্যাপারগুলো করছে। তাই বলছি টিনাকে যে যদি সম্ভব হয় এইসব ক্রিয়েটারদের ভিডিওর দিকেও নজর দেওয়া উচিত। একজনের দিকে সে নজর দিয়েছে, অলরেডি তাকে স্ট্রাইক দিয়েছে। আ আর যে মেইন তাকে তো দিল এবং আদার্স যারা আছে তারাও কিন্তু একই জিনিস করে। তাদেরকেও কিন্তু করা উচিত। হ্যাঁ? কারণ কাউকে ফলো করে কেন কাজ করব? আমার যেটা মনে হবে, আমার নিজস্ব যেটা জ্ঞান বুদ্ধি আমি সেটার উপর চলবো। আমি কারোর কথা শুনে সেটার উপর ভিডিও করে দিলাম। আরে সে মিথ্যে কথাও তো বলতে পারে, সে বানানো কথাও তো বলতে পারে, সে তো গুজবও রটাতে পারে। তার কি অভিসন্ধি? সে তো বাংলাদেশে থাকে। হ্যাঁ? তাকে আ সে তো আমাদের নিজেদের দেশের লোক নয়। বাংলাদেশি মানেই আমাদের একদম আপন লোক হয়ে যাবে তাও না। হ্যাঁ, তবে কি সবাই খারাপ? একদমই না। ওই ১ টি বা ২ টি ৩ টি থাকতে পারে যারা কিনা বাংলাদেশের নামে দুর্নাম রটাচ্ছে। আর যারা ভালো আছে তাদেরকে আমরা মোটেও চিনতে পারছি না। তাই না? আমরা নিজেও এককালে বাংলাদেশের লোক ছিলাম। আমরা কিন্তু কলকাতার বা এদেশের লোক নই। আমরা পূর্ব বংশ সব বাঙাল। আমরা ফরিদপুরের লোক। কিন্তু এখন বলব কী করে? এইসব যদি পরিচয় হয় তাহলে আমাদের নিজের পরিচয় বলতে আমাদের লজ্জা লাগে। যে আমরা একসময় বাংলাদেশের লোক ছিলাম। আমাদের দাদু, আমাদের শ্বশুরমশাইরা এরা সব বাংলাদেশের লোক ছিল। বলতে মানে আমাদের এখন দ্বিধা হয়। ওয়াইটি প্ল্যাটফর্মে দ্বিধা হয়। যারা কিনা কন্ট্রোভার্সি দেখে তাদের কাছে বলতে আমাদের সংকোচ হয় যে বলব বাংলাদেশের, এই তো বাংলাদেশের অবস্থা। হ্যাঁ? তার মধ্যে কি ভালো লোক নেই? নিশ্চয়ই আছে। প্রচুর লোক আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকেই দেখুন না। তাকে আমি রীতিমতো ফলো করি, সেটা নয়। তার মানে কিছু লোক সব দেশেই আছে। আমাদের ইন্ডিয়াতে কি নেই? আমাদের দেশেও আছে। কিন্তু আমাদের দেশটা অনেক বেশি বড়, অনেক ধর্মের লোক এখানে এসে ঢুকে রয়েছে। তার জন্য আমাদের এখানে সেভাবে আ বশীভূত করা যাবে না কোনো বিশেষণে। কারণ ওখানে যেহেতু ম্যাক্সিমাম সব বাঙালি থাকেন, তাহলে সেক্ষেত্রে কেন এই ধরনের ভাষা? কেন? সেখানে কি ভালো ভাষা নেই? যেখানে বাংলা ভাষার এত সম্মান সেখানে এইভাবে কেন নোংরা বস্তি আ আরও বাজে কোনো জায়গার ভাষা এখানে তুলে আনছেন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে? কারা এরা? কারা? এরা বাড়ির পরিচয় কী? আমার জানতে ইচ্ছে করে। এদের বাবা, কাকা, দাদারা এরা কী করে যে এই ভাষায় কথা বলে? এরা শিক্ষিত না অ্যাকচুয়ালি যারা কিনা পয়সার অভাবে পড়াশোনা করতে পারেনি বা যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেরকম স্ট্রং নয়, তারাও কিন্তু চেষ্টা করে মুখের ভাষাকে কন্ট্রোল করতে। আমি কিন্তু দেখেছি অনেক বাংলাদেশের রিক্সা চালকের ছোট, ছোট শর্টস যারা কিন্তু রীতিমতো ইংলিশে কথা বলেন। তাদের আ বাংলা ভাষাটাও যথেষ্ট ভালো এবং তাদের ক্লিয়ার কনসেপ্ট কত সুন্দর তাদের অ্যাটিটিউড। আর এ কে? আমার অবাক লাগে একে দেখলে। আমি এরকম কন্ট্রোভার্সিতে না আসলে জানতে পারতাম না যে বাংলাদেশেও এই টাইপের লোক থাকে। যাই হোক, আ এটা নিয়েই বলার ছিল। এটাই আমি আমার ভিউয়ার্সদের কাছে আনতে চাইলাম যে না, অন্যায়ের বিরুদ্ধেও স্টেপ নেওয়া উচিত। সহ্য করা মোটেও উচিত না। কারণ অন্যায় আমরা সহ্য করে কেন থাকব? হ্যাঁ, সময় দেব। একটু, একটু সময় তাকে দিতে হয়। তাকে শুধরে নেওয়ার জন্য। কিন্তু বেশি সময় কিন্তু দেয়া যায় না। হুম? আ ওই শ্রীকৃষ্ণের মতো। হ্যাঁ, জরাসন্ধের কথা নিশ্চয়ই আমাদের সবার জানা আছে। সেরকম ব্যাপার। আ সহ্যের একটা সীমা আছে। সেই সীমা যখন শেষ পর্যায়ে চলে যায়, তখন কিন্তু সব ধৈর্যের বাঁধ ভেঙে যায়। পাপীর শাস্তি হবেই। পাপেরও শেষ ঘটবে। হ্যাঁ, ভগবান আছে, উপরে ভগবান সমস্ত কিছু দেখবেন। আমাদের ভেতরে আছেন। অ্যাকচুয়ালি ওপরে আমরা এটা বলি, ভগবান আমাদের ভিতরেই থাকেন। আমাদের শক্তি হচ্ছে আমাদের ভগবান। ঠিক আছে? তাহলে এখন এইটুকুই। আবার আসবো অন্য সময় আরও ভিডিও নিয়ে। কারণ এ তো সবে শুরু, দিনের শুরু। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আ এখন এইটুকুই। টাটা।